তপবনে বাস করেন দধিচি মুনি, যিনি মহাত্ম চম্বন মুনির পুত্র। খুব নামে এক মহান তেজস্বী রাজা ছিলেন, অহংকারে মাটিতে যার পা পড়ত না। দধিচি মুনি, যিনি পূজা অর্চনা নিয়ে কাল কাটান, এবং একজন অহংকারী রাজা, যিনি রাজপ্রাসাদে বিলাস ব্যসনে থাকেন। কিন্তু দুজনের মধ্যে খুব বন্ধুত্বের সম্পর্ক ছিল। একবার অসুর তার দেবতাদের মধ্যে সংগ্রাম শুরু হলে দেবতারা অসুরদের সঙ্গে এঁটে উঠতে পারছে না। তখন ইন্দ্র অসুরদের সঙ্গে যুদ্ধ করবার জন্য খুব রাজাকে আহ্বান জানালেন, আর এই যুদ্ধে দেবতাদের জয় হলো। খুশি হয়ে ইন্দ্র খুব রাজাকে একটি বজ্রান্তর পুরস্কার হিসাবে দিলেন। ইন্দ্রের নিজস্ব অস্ত্র বজ্র, সেই বজ্র থেকে আর একটি একই রকম তেজ সম্পন্ন বজ্র সৃষ্টি করেন ইন্দ্র, সেটি হচ্ছে বজ্রান্তর। স্বাভাবিকভাবে এই পুরস্কারের জন্য খুব রাজার অহংকার একটু বেশি তো হবেই। ব্রাহ্মণ শ্রেষ্ঠ না ক্ষত্রিয় শ্রেষ্ঠ, এই বিষয় নিয়ে দ্বিজ মুনির সঙ্গে খুব রাজার একবার বিবাদ শুরু হয়। রাজা বলেন যে ক্ষত্রিয়রাই শ্রেষ্ঠ, কারণ তিনি রাজ্য শাসন করে সব প্রজাকে সুখে স্বাচ্ছন্দ্যে রেখেছেন, আবার দেবতাদের হয়ে যুদ্ধ করেছেন। একই কম কথা? গর্ব করে বলেন যে তিনি ইন্দ্র ও সূর্য এবং যম, এ জগতে তিনি ঈশ্বর, কাজেই তাকেই সবার পুজো করা উচিত। রাজা ক্ষোভের উত্তরে দধিচি মুনি বলেন যে এটা কখনোই হতে পারে না, ব্রাহ্মণ সব সময়ই শ্রেষ্ঠ। রাজা ব্রাহ্মণদের উপদেশ মতো চলবে, ব্রাহ্মণের অনুশাসন মেনে চলাই ক্ষত্রিয়ের ধর্ম, তাদের মর্যাদা রক্ষা করাই কর্তব্য, আর তাদের ভরণ পোষণ তো অবশ্যই করবে। খুব রাজা দধিচি মুনির কথা শুনে রেগে বললেন যে তা কখনোই হতে পারে না, ক্ষত্রিয় রাজা কখনোই কারো কাছে মাথা নত করে না। সামান্য ব্রাহ্মণের থেকে ক্ষত্রিয় রাজারা অনেক বেশি বুদ্ধি ধরে, আর সেই কারণে রাজাদের কোনো প্রয়োজন নেই ব্রাহ্মণদের কাছ থেকে বুদ্ধি নেওয়ার। ব্রাহ্মণেরা যদি রাজাদের অবজ্ঞা করে তাহলে তিনি সহ্য করবেন না। তারপর মহাবাকবিতক্তা শুরু হলো। হার স্বীকার করতে কেউ রাজি নয়। অবস্থা এমন চরম সীমায় পৌঁছলো যে ক্রোধে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে দধিচি মুনি রাজার মাথায় বাম হাত দিয়ে এক ঘুষি মারলেন। তখন আর রাজার ক্রোধ দেখে কে? ইন্দ্রের দেওয়া বজ্রের কথা মনে পড়ায় সঙ্গে সঙ্গে সেটি তিনি মুনির দিকে ছুঁড়ে মারলেন। বজ্রের প্রহারে মুনি জ্বলে পুড়ে মরতে বসলেন। অসহ্য যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি এক মনে শুক্রাচার্যের ধ্যান করলেন। সঙ্গে সঙ্গে সেখানে শুক্রাচার্য হাজির হলেন। খুব রাজা ততক্ষণে সেখান থেকে চলে গেছে। মহাদেবের কৃপায় শুক্রাচার্য সঞ্জীবনী বিদ্যা নামে এক মোক্ষম বিদ্যা পেয়েছেন। সেই বিদ্যার দ্বারা শুধু আহত লোকই সুস্থ হয়ে ওঠে তা নয়, মরা লোকও প্রাণ ফিরে পায়। এই বিদ্যার দ্বারা শুক্রাচার্য দধিচি মুনিকে শুধু বিপদ মুক্ত করলেন না, তাকে পূর্ণ যৌবন এক দিব্য পুরুষে পরিণত করলেন। মুনিবর কৃতজ্ঞতায় শুক্রাচার্যের চরণতলে লুটিয়ে পড়লেন। শুক্রাচার্য তাকে তুলে উপদেশ দিলেন সে কোনো অস্ত্রাঘাত থেকে রক্ষা পাবার জন্য এবং অমরত্বের বাসনা থাকলে মহাদেবের আরাধনা করতে, কারণ মহাদেবের কাছ থেকে শুক্রাচার্য সকল বিদ্যা লাভ করেছে। মুনিবর যদি সঞ্জীবনী বিদ্যা লাভ করতে পারে তাহলে খুব রাজা তার কোনো ক্ষতি করতে পারবে না। বজ্র তো অতি তুচ্ছ কথা, তার চেয়েও কোনো মারাত্মক অস্ত্র তার কোনো ক্ষতি করতে পারবে না। এই উপদেশ দিয়ে শুক্রাচার্য অন্তর্হিত হলেন। শুক্রাচার্যের কথা মনে ধরল দধিচি মুনির। তিনি মহাদেবের আরাধনায় মনোনিবেশ করলেন। তার কঠোর সাধনায় শিব তিনটি বর দিলেন। তিনটি বর হলো, অন্য কারুর দ্বারা তার মৃত্যু হবে না,
আর কারো অধীনও হবে না তিনি। আর বজ্রস্থিত অবধত্ত ও এবং অধীনতা, অর্থাৎ বজ্র তার কাছে স্তম্ভিত হয়ে যাবে, তার কোনো ক্ষতি করতে পারবে না। এর ফলে দধিচ মুনির বুক অহংকারে ভরে উঠল। খুব রাজার প্রতি প্রতিশোধ নেবার জন্য দধিচ মুনির রাজার সভায় গেলেন। রাজা সিংহাসনে বসে আছে, তিনি মুনিকে সমাদর করা তো দূরের কথা, যেন দেখেও দেখলেন না। দধিচ মুনি রেগে দিবিদকি জ্ঞান শূন্য হয়ে একেবারে তার মাথায় লাথি মারলেন। সবার মাঝে মুনির দ্বারা এভাবে অপমানিত হয়ে ক্রোধে রাজা ইন্দ্রের প্রদত্ত বজ্র মুনির বুকের ওপর মারলেন, কিন্তু মহাদেবের বলে বলিয়ান মুনির সামান্যতম ক্ষতি করতে পারল না বজ্র। অবাক হয়ে গেলেন রাজা। ইন্দ্রের বজ্র স্তম্ভিত। পরে জানতে পারলেন যে মুনি মহাদেবের বলে বলিয়ান। বড় অনুতাপের সঙ্গে শ্রীহরির শরণাপন্ন হলেন। বিষ্ণু উপাসক রাজা খুব শুদ্ধ চিত্তে শঙ্খ চক্র গদা পদ্মাধারী শ্রীহরির আরাধনা করে চোখ বুজে ধ্যানমগ্ন হলেন। এরপর শ্রী বিষ্ণুর দিব্যরূপ দর্শন করে আনন্দে অভিভূত হয়ে স্তুতি বাক্যে তার স্তব করে বললেন যে হে বিষ্ণু, হে নারায়ণ, তার দধিচ নামে বিনয়ী ব্রাহ্মণ বন্ধু ছিল, কিন্তু বর্তমানে সে শিবের বলে বলিয়ান হয়ে এমন উদ্ধত হয়েছে, তার অর্থাৎ আমার মাথায় পদাঘাত করেছে। তাই শ্রীহরির কাছে তার নিবেদন এই যে তিনি যেন ওই মুনিকে যেমন করেই হোক পরাস্ত করেন। খুব রাজার প্রার্থনা শুনে ভগবান শ্রীহরি দধিচের অবদ্ধত্ব ও শিবের অতুল বিক্রম কথা স্মরণ করে তাকে বললেন যে হে রাজন, শিবের শরণাপন্ন হলে ব্রাহ্মণদের আর কোনো ভয় থাকবে না। শিবের ভক্তরা সব সময় অজেয় হয়। নীচ ব্যক্তিরাও যদি শিবের আশ্রয় গ্রহণ করে তাহলে তারাও নির্ভয় হতে পারে। কাজেই এই প্রার্থনা পূরণ করা সম্ভব নয়। রাজা তার ভক্ত, তাই রাজাকে রক্ষা করা বা প্রার্থনা পূরণ করা তার কর্তব্য, কিন্তু শিবের ভয়ে তিনি আর কিছু করতে পারবেন না। শ্রীহরির কথা শুনে খুব রাজা দুঃখিত হয়ে বললেন যে প্রভু যখন এমন কথা বলছেন তখন তিনি আর কার কাছে দুঃখ জানাবেন? প্রভুর যা ইচ্ছা তাই করবেন। রাজা খুব এর এই বিনয় বাক্য শুনে শ্রীহরি বললেন যে তিনি চেষ্টা করে দেখবেন দধিচ বিজয় করা যায় কিনা। এই বলে শ্রীহরি অন্তর্হিত হয়ে ব্রাহ্মণের রূপ ধারণ করে দধিচের আশ্রয়ে উপস্থিত হলেন। মুনি শিবার্চনা শেষ করে দুয়ারের দিকে তাকিয়ে বিবরকে দেখতে পেলেন। কি প্রয়োজন জানতে চাইলেন। বিপ্রবেশী শ্রীহরি বললেন যে তার কিছু নিবেদন আছে, মুনিবর যাতে দয়া করে শুনে তা পূরণ করেন। শ্রীহরির কথা শুনে দধিচ মুনি হেসে বললেন যে শ্রীহরির অভিপ্রায় তিনি সব জানেন। ভক্তের জন্য তিনি ব্রহ্মার বেশ ধারণ করেছেন, আর মুনিবর শিবের কৃপায় ভূত ভবিষ্যৎ ও বর্তমান সব জানতে পারেন। তিনি এ জগতে কাউকে ভয় পান না। তাই শ্রীহরি এখন যাতে এই ব্রাহ্মণ বেশ ত্যাগ করে। দধিচ মুনির কথা শুনে শ্রীহরি সঙ্গে সঙ্গে তার আসল চতুর্ভুজ মূর্তি ধারণ করলেন। সাহাস্য বদনে বললেন যে মুনির কোনো ভয় নেই, তিনি শিবের আরাধনা করেন, তাই কোনো বিষয়ে অজ্ঞাতাও নেই। শুধু একটি প্রার্থনা, মুনিবর যাতে খুব রাজার সভায় গিয়ে একটিবার বলেন আমি ভয় পেয়েছি। দধিচ মুনি নারায়ণের প্রার্থনা শুনে রাজসভায় গেলেন বটে, কিন্তু বিপরীত কথা বললেন। দেবাদিদেব শঙ্করের প্রভাবে তিনি এ জগতের কাউকে ভয় পান না। শ্রীহরি মুনির মুখে এমন কথা শুনে ক্রুদ্ধ হয়ে তাকে দগ্ধ করবার জন্য চক্র উত্তোলন করলেন, কিন্তু শিবভক্ত দধিচ মুনির প্রভাবে সেই চক্রের তেজ খুব রাজার সামনে বিনষ্ট হয়ে গেল। চক্র মাঝপথেই আপনা আপনি থেমে গেল। দধিচ মুনি চক্রের এমন অবস্থা দেখে একটু ব্যঙ্গ করে বললেন যে শ্রীহরি যার অনুগ্রহে
এই চক্র পেয়েছেন সেই মহাদেবের ভক্তকে তিনি হত্যা করতে চান, তাতে তিনি কখনোই সফল হতে পারবেন না, বরং ব্রহ্মাস্ত্র বা অন্য কোনো অস্ত্রে আঘাত করার চেষ্টা করতে পারে। ভগবান শ্রীহরি তার সুদর্শন চক্র নির্বীর্য দেখে এবং দধিচ মুনির এমন বাক্য শুনে মুনিকে ক্ষত বিক্ষত করার জন্য চারদিক থেকে বিভিন্ন প্রকার অস্ত্র ছুঁড়তে লাগলেন। নারায়ণকে সাহায্য করার জন্য অন্য সব দেবতারাও বিভিন্ন অস্ত্র নিয়ে উপস্থিত হলেন। দধিচকে বিনাশ করার জন্য সকলেই চেষ্টা করলেন, কিন্তু মুনিবর মহাদেবকে স্মরণ করে কেবলমাত্র কুশ মুষ্টিক ধারণ করে দেবতাদের উদ্দেশ্যে নিক্ষেপ করলেন, আর সেই কুশগুলি প্রলয়াগ্নি তুল্য ত্রিশূলের রূপ ধরে দেবতাদের দগ্ধ করতে উদ্যত মাঝপথে মুনি চক্রের এমন বস্তু তিনি হত্যা করতে চেষ্টা করল। বড় আশ্চর্য ব্যাপার, শ্রীহরি ও দেবতাদের নিক্ষিপ্ত সব অস্ত্রগুলি তখন দধিচের নিক্ষিপ্ত ত্রিশূলকে প্রণাম করতে লাগলো। এই দেখে প্রাণ ভয়ে সব দেবতারা সেখান থেকে পালিয়ে বাঁচল। শ্রীহরি তখন একা, তাই তিনি নিজের দেহ থেকে নিজের তুল্য লক্ষ লক্ষ যোদ্ধার সৃষ্টি করলেন। অল্পক্ষণের মধ্যেই সেই যোদ্ধাদের মুনিবর বিনাশ করলেন। তখন শ্রীহরি বিরাট মূর্তি ধারণ করলেন মুনিকে বিস্মিত করার জন্য। ভগবানের শরীরের ভেতর পৃথক পৃথক দেবতা, কোটি কোটি রুদ্র ও প্রমোদগণ আর অনন্ত কোটি ব্রহ্মাণ্ড দেখে দধিচ মুনি সেই বিভু নারায়ণকে জল দ্বারা অভিষিক্ত করে সবিস্ময়ে বললেন যে, হে বিরাট পুরুষ, আপনি বিচার করে প্রতিভার দ্বারায় আপনার মায়া ত্যাগ করুন, এসব দেখিয়ে হতোদ্যম করবেন না। শিবের দয়ায় তিনিও এই সব ভেলকি দেখাতে পারেন। এরপর তিনি শ্রীহরিকে দিব্য দৃষ্টি দান করে নিজের শরীরের মধ্যে শ্রীহরির সঙ্গে সমস্ত ব্রহ্মাণ্ড, ব্রহ্মা, রুদ্র প্রভৃতি দর্শন করালেন। তারপর সব দেবময় হরিকে মুনিবর বললেন যে, হে বিষ্ণু, এই সব মায়া দ্রব্য শক্তি বা ধ্যান শক্তিতে কি লাভ হবে? এই সব ছেড়ে যদি পারেন তবে যুদ্ধ করুন, আর তা যদি না পারেন তাহলে তিনি শ্রীহরিকে অভিশাপ দিতে ছাড়বেন না। হঠাৎই ব্রহ্মা এমন সময়ে সেখানে এসে তাদের যুদ্ধ নিবারণ করলেন। ব্রহ্মার বাক্যে তখন বিষ্ণু যুদ্ধ না করে মুনিকে প্রণাম করে সেখান থেকে চলে গেলেন। খুব রাজা এই সমস্ত ঘটনা নিজের চোখেই দেখলেন এবং বুঝলেন শিব ভক্তের প্রতাপ। দধিচ মুনির পূজা ও বন্দনাদি করে তিনি প্রার্থনা করলেন যে তিনি জ্ঞানত যা কিছু করেছেন বা বলেছেন তাতে অবশ্যই তার অপরাধ হয়েছে। হে সখে, হে মুনে, তিনি যেন নিজ গুণে ক্ষমা করে দেন। যে শিবের একান্ত ভক্ত তাকে নারায়ণ কিংবা দেবতারা কি করতে পারে? তখন ব্রহ্মর্ষি সত্যম দধিচ অনুগ্রহ করলেন বটে খুব রাজাকে, কিন্তু অভিশাপ দিতে ছাড়লেন না। মুনীন্দ্রগণ, ইন্দ্রাদি দেবতাগণ ভগবান শ্রীহরির সঙ্গে প্রজাপতি দক্ষের যজ্ঞে হর কোপানলে বিনষ্ট হন। এই অভিশাপ বাক্য উচ্চারণ করে মুনিবর খুব রাজাকে বললেন যে দেবতা রাজাদের চেয়েও ব্রাহ্মণেরা পূজনীয়, ব্রাহ্মণেরাই প্রকৃত বলবান, তারাই নিগ্রহ ও অনুগ্রহ করতে সমর্থ। এই কথা বলে ব্রহ্মর্ষি দধিচ নিজের পর্ণকুটিরে ফিরে গেলেন।